বলে না সব অন্ধকারের পরে সত্যি সত্যি আলো আসে, সব রাত্রির পরে ভোর হয়। সেই ভোরটা দেখার অপেক্ষায় আমরা রইলাম, যদিও আমরা কিছুটা ভোরের আভাস পেয়েছি। কিভাবে আভাস? কালকে একটি কমিউনিটি পোস্ট দেখলাম, মন একদম ভরে গেল যে আমাদের সকলের এমজি ভাই বাচ্চা ছেলেটির অপারেশন হয়েছে, এত যুদ্ধের পরে অপারেশন হয়েছে। এবং প্রার্থনা করি একদম সশরীরে ভালোভাবে চলে আসুক, কারণ সমাজে তোমার মতো ছেলেদের দরকার, তোমাদের মতো ছেলেদের ভীষণভাবে দরকার। কজন লোক, কজন মানুষ অন্যের জন্য করতে পারে? সবাই যখন নিজেদের কাজে ব্যস্ত, নিজেদের জন্য ব্যস্ত। অনেক ভিউয়ার্স বন্ধু আমাকে কমেন্ট করেছে, দিদি বড় বড় ব্লগাররা শুধু নিজেদের স্বার্থ দেখবে। এক্স্যাক্টলি, ওরা ভিডিও করে নিজেদের স্বার্থ, নিজেদের সমস্ত কিছু, তা দেখুক, মানুষ কষ্ট বা কেনই করবে, কিন্তু তাদের সাহায্যের হাত তাদের কাছে যখন চাওয়া হয়, তাদেরকে যখন ট্যাগ করা হয়, তারা এইসব ভিডিও দেখার প্রয়োজনটুকু পর্যন্ত মনে করে না। যাকে আমরা তো কাউকে জোর করতে পারি না। তো যাই হোক, শোনো ভাই, যার কেউ নেই তার উপরালা আছে, সে যে ধর্মের হোক, উপরালা আছে বলেই আজকে এত কষ্টের মধ্যেও আমরা জানতে পেরেছি অপারেশন হয়েছে, এবং একদম ভালোভাবে বাড়িতে চলে আসুক। কারণ কালকে একটি ভিডিওতে দেখেছিলাম, তোমরা দেখলে, তার আগে একটি ভিডিওতে দেখলাম বাচ্চাটাকে এদেরই দলের কিছু মানে বন্ধু বান্ধব, এই বন্ধু বলা, এদের সত্যি বন্ধুর থেকে উপরে যদি কিছু থাকে, বন্ধু কি তো ইয়ার হতো এসা, হ্যাঁ, শুধু স্বার্থের জন্য না। এইভাবে কি বলবো, কি শিক্ষা দীক্ষায় এরা বড় হয়েছে, আমি না শুধু ভাবি এইটুকুনি বাচ্চা ছেলে কোন মানসিকতায়, কি সুন্দর শিক্ষা এরা শিক্ষিত হয়েছে, যে ভাই নিজেরটা ভেবে আগে অন্যের জন্য অন্যকে হেল্প করি। ভীষণ দরকার তোমাদের মতো ছেলেদের আমাদের সমাজে, ভীষণভাবে দরকার। কালকে বাচ্চাটাকে নিয়ে ডায়মন্ড হারবারে বহুবার গেছি, কিছুদিন আগেও একবার গেছিলাম, সানডেতে মর্নিংয়ে গিয়ে নাইটে চলে এসেছি। আমার থাকে, আমার জেঠিকুমার বাড়ি, আমার পিসি শাশুড়ির বাড়ি। এত মানে সুন্দরভাবে বাচ্চাটাকে ঘোরাচ্ছিল, ওই নদীর পাড়টা এত ভালো লাগে। তারপর কালকে একটি ভিডিও ক্লিপিং তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেখানে বাচ্চাটা প্রচণ্ড কাঁদছিল। তামিম ভাই তার ছোট বাচ্চাকে নিয়ে গিয়ে বলছিল, ছোট তামিম গেছে, কারোর সাথে কিছু কথা বলছে না, খালি আব্বা আব্বা, পাপা পাপা। এত কষ্ট লাগছে, কিন্তু এই কষ্ট সমস্ত কিছু আমরা জয় করলাম যখন এই রাত্রে কমিউনিটি পোস্টটা দেখলাম। আজকে আমি আমার পোস্টেও শেয়ার করেছি সেটা, যে ওর অপারেশন হয়েছে। উফ, বাঁচিয়ে দাও, ভালোভাবে পাঠিয়ে দাও ওকে আবার ওর জায়গায়, কারণ সমাজে এরকম টাইপের ছেলেদের ভীষণভাবে দরকার। নোংরা মানুষে ছেয়ে গেছে। বাগুইয়াটি থেকে একজন কাকু কাকিমা দেখা করতে গেছিল এয়ারপোর্টে ভালোবেসে, তাদেরকে নিয়ে প্রচুর নোংরা কথা আসে কোথা থেকে? এদেরও এক শিক্ষা, আর এদেরও এক শিক্ষা। আমি ভাবি এই নোংরা বলার, নোংরা কমেন্ট করার লোকেদের শিক্ষা দেখি, আর এদেরকেও দেখি। তবে আমি রোহনকে একটা রিকোয়েস্ট করবো, রোহন বলো, তামিম বলো, তুষার বলো, যারাই বলো, বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে, অনেকেই কিন্তু তোমাদের ফোন পেতে করতে পারছে না, ফেলিওর হচ্ছে। প্লিজ দাও, আমিও কিছু করতে চাই, আমিও কিন্তু আমার ফোন থেকে স্ক্যানার আমি করতে পারছি না। দেখো, অপারেশন হয়ে গেছে বলেই না, এই মানে প্রি অপারেশন, পোস্ট অপারেশন, এগুলো হচ্ছে মানে প্রচণ্ড একটা খরচা, এবং মানে একটা সেন্সিটিভ জায়গা। আমি এখনও ভাবছি বাড়িতে ও ফিরবে, ও কোথায় থাকবে, কি করবে, কারণ পরিবার তো কিছুই করলো না। আর রোহন একটা বাচ্চা ছেলে, এই বাচ্চা মেয়েটাকে সামলাবে না কাকে সামলাবে? আবার কালকে আমাকে রূপা কমেন্ট বক্সে বহুবার কমেন্ট করে যাচ্ছে, জানি না ওদের কমেন্ট বক্সে ওরা দেখছে কি না, বারবার বলছে, দিদি ভাই আমি হেল্প করতে চাই, ওদেরকে প্লিজ নাম বলো। হয়তো কিছু প্রাইভেসি মেনটেন করছে, প্লাস একজনের অপারেশনের সময় যে কী দৌড়াদৌড়ি করতে হয়, 10 জন লোক সেটাকে সামলাতে পারে না। আর এখানে এইটুকুনি বাচ্চা ছেলে, এই ব্লাড লাগছে, এই মেডিসিন লাগছে রে, এই ডাক্তার ডাকছে রে, এই ডাক্তারের সাথে কথা বলতে হচ্ছে রে, ডাক্তার কিছু জিজ্ঞাসা করছে, কি করব, বিভিন্ন কত রকমের কিছু, তো সেটা ওকে করতে হচ্ছে। আমার মনে হয় ও বোধহয় একেবারে এই ফোনের কমেন্ট বক্স, কারণ অনেকেই তো আছে না মন মানসিকতা শেষ করে দেওয়ার জন্য কমেন্ট করছে। একদিকে তো ওর দিকে আমি ভালোই বলেছি, আমি রিকোয়েস্ট করেছিলাম যে একদম কমেন্ট বক্স দেখো না, তারপরেও ও মানে কিছু ভালো কমেন্ট, এই যে রূপার মতো মেয়ে হেল্প করতে চাইছে, ও দেখছে না, হসপিটালের নাম জানতে চাইছে, কারণ ভেলোর মানে জায়গাটা ভেলোর, এবারে হসপিটাল তো অনেকগুলো আছে, কোথায় আছে, কি অপারেশন, মানে কিভাবে ওরা কোন কন্ডিশনে আছে। হয়তো মেবি ওদের এই মুহূর্তে হয়তো কমেন্ট দেখা সম্ভব না, রূপা তুমি রাগ করো না। আর মেবি ওরা হয়তো বা মানে এই মুহূর্তে হেল্প নিতে চাইছে না, হয়তো ওদের হয়ে গেছে, হয়তো এমন কেউ ওদের পাশে এসে দাঁড়িয়েছে। তবে টাকার প্রয়োজন ওদের এখন প্রচুর। আমি এই জন্য বারবার করে হাত জোর করে রোহনকে বলছি যে একটা মানে কমিউনিটি পোস্ট দিয়ে কিউআর কোড আর এই তোমার ফোনপে যে ঠিকঠাক নাম্বার যেগুলো ফেলিয়ার হচ্ছে না, প্লিজ দাও, এই দিদি বা আন্টি বা যাই বলো, তার কথাটা একটু রাখো।
আমি অনেককে জোগাড় করেছি, ফাঁকা আওয়াজ দেওয়ার মেয়ে আমি নয়, আমি নিজেও এখনও পর্যন্ত হেল্প করতে পারছি না। আমি 2-4 জনকে আমি এরকম জোগাড় করেছি, তোমাকে সাহায্য করবে প্লিজ। এইটা ভিডিওর মারফত আমি তো ট্যাগ করি, দেখা সম্ভব হয় কি না জানি না, তবে ভিউয়ার্সরা তোমরা কমেন্ট করো, ওখানে গিয়ে কমেন্ট করো যে ওর কিন্তু বাড়িতে আসা, এখনও ওর এই ট্রিটমেন্টের পেছনে বাড়িতে আসুক বা ওখানে থাকুক, নিয়ে আসা একটা বিশাল খরচ, বিশাল খরচ। আমার মনে হয় এই বন্ধুদেরও যাওয়া উচিত যখন ওকে ডিসচার্জ করবে। এখন তো সবে অপারেশন হলো, ডিসচার্জের প্রশ্নই আসে না, কিন্তু এখনও ওর অনেক খরচা, অনেক দৌড়দৌড়ি হয়ে আছে। তবে হ্যাটস অফ ইয়ার হতো এসা, কি বলবো, মানে কীভাবে সেলুট জানাবো এই রোহনকে আমি বুঝে পাচ্ছি না। সঙ্গে এই বন্ধুগুলোকে যারা আমাদের এখানে লক্ষ্মীকান্তপুরে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে লক্ষ্মীকান্তপুরে যেভাবে এই বাচ্চাটাকে এবং ফ্যামিলিটাকে সাপোর্ট করছে, বাচ্চাটাকে যতদূর সম্ভব, কালকে যতদূর সম্ভব ভিডিওতে দেখছি ঘুরতে নিয়ে যাওয়া, একটু মানে জিনিসপত্র দেওয়া, তার ছোট্ট তামিমকে পর্যন্ত নিয়ে গেছে ওর সঙ্গে একটু সঙ্গ দেওয়া, কিন্তু বাচ্চা তো মানছে না। সে আসলে বাচ্চাটা মানবে কি? ওর জীবনে যে ঝড়টা একটা বিশাল বয়ে গেছে, রাস্তার পাশে নিজের মা বাবা এইভাবে ছেড়ে দিয়ে গেছে, সে তো আর বলার না। ও একটা এমনি একটা মানে ভীষণভাবে শক হয়ে আছে। তারপরে এখন বাবা 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 করলো, সে বাবাও আজকে কতদিন ধরে নেই, মানে কি পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছে কি যে বলবো। তবে কমিউনিটি পোস্টে আমি যখন দেখলাম না অপারেশন হচ্ছে, ওই সিনটা দেখে তো মারাত্মক একটা মানে কষ্ট হচ্ছিল, যার উপর দিয়ে যায় অপারেশন সে বোঝে। আর মনে একটা শান্তি লাগছিল যে না, একটা মানে সাকসেসের একটা মানে স্টেপ ওরা পার হয়ে আসলো, তাই না? সাকসেসের একটা স্টেপ পার হয়ে আসলো, কিন্তু অন্যের সাহায্য, কারো সাহায্য নিতেই হবে, কিচ্ছু করার নেই। এবং আমরা পরে নিশ্চয়ই আপডেট পাবো কীভাবে কী হলো, কে ডোনার ছিল, কীরকম কীভাবে সামলানো গেল। তবে জানি খুব কঠিন পরিস্থিতির মধ্যে থেকে এই সমস্ত ওকে মানে যেতে হয়েছে। একটা এত বড় একটা ট্রান্সফার অপারেশন হওয়া, এমনি নর্মাল ছোটোখাটো অপারেশন একটা আলাদা কথা, একটা এরকম অপারেশন, তারপরে আবার মানে অন্য জায়গায়, নিজেদের জায়গায় হলে দৌড়দৌড়ি করছে, বাড়ি যাচ্ছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ডাকলেই পেয়ে যাচ্ছে, একটা মনে যে শক্তিটা, সেটা তো বাইরে গেলে সেটা হয় না। যখন তখন কন্ডিশন খারাপ হলে কার কাছে হেল্প চাইবে, কি করবে? কলকাতা ওখান থেকে অনেকটা দূর। এই সব কারণে যাই হোক অপারেশন হয়েছে। কালকে আপডেটটা পেয়ে খুব ভালো লাগছিল। যত তাড়াতাড়ি সম্ভব প্রার্থনা করি উপরওয়ালার কাছে যেন সে এই বাচ্চা ছেলেটিকে সশরীরে তার বাড়িতে ফিরিয়ে দেয়। জীবনে অনেক কিছু দরকার। খুব ভালো লাগলো ওইটা দেখে। আমি রাত্রে কালকে রাত্রে আমি আজকে সকালবেলা দেখেছি, কালকে রাত্রে দেখতে পারিনি, নিজে খুব ব্যস্ত ছিলাম, কোনো ভিডিওই দেখতে পারিনি। তো যাই হোক এই আপডেটটা আজকে যখন পেয়েছি সকালবেলা আমি সাথে শেয়ার করেছি যে আমার সাথে আরও অনেকেই দেখুক। হ্যাঁ, ওরা তো এমনি ভাইরাল, ওদেরকে প্রত্যেকটা মানুষ চেনে, প্রত্যেকটা ভিউয়ার্স চেনে, কিন্তু আমার এই 2-4 জন ভিউয়ার্স যারা এখনও হয়তো মেবি পৌঁছতে পারেনি, ওদের দেখো আমি আর কি এই রোহনের ভিডিও আমি দেখেছি, কিন্তু এই এমজি ভাই, তামিম, তুষার, ওদের ভিডিও আমার কাছে কখনো রেকমেন্ডেশনে আসেনি, কখনো না। রোহনের কয়েকটা ভিডিও আমি দেখেছিলাম যে পরোপকার করে, এবং রিঙ্কি লাইফস্টাইলকে নিয়েও যখন ভিডিও করেছিল সেটাও দেখেছিলাম, কয়েকটা ভিডিও আমি দেখেছি। সেরকম আমার মতো অনেকেই আছে, হয়তো মেবি ওদের কাছে রেকমেন্ডেশন যাচ্ছে না, তাই জন্য এই চ্যানেলগুলোকে ওরা পাচ্ছে না। সুতরাং তোমরা সবাই, তোমাদের একটাই রিকোয়েস্ট করবো, যারা আমার ভিউয়ার্স এই গোটা কয়েক 500,000 যাই হোক, তোমরা দেখবে ওখানে ট্যাগ করা আছে ফ্রি মোশন বাই রোহন, ফ্রি মোশন বাই তুষার, ফ্রি মোশন বাই তামিম। ওখানে বেশি করে তোমরা ভিউজ দাও, কারণ এরা ভিউজ নিয়ে নিজেরা ফুর্তি কম মারে, এরা করে পরোপকার। সমাজে এরকম ছেলেদের সত্যিই দরকার, জাতি ধর্ম নির্বিশেষে তোমরা সবাই এদের পাশে দাঁড়াও। এই সময় এই যে অনেকেই আছে না নাকটা গলাচ্ছে, কি মানে বাজে বলবো, আর না আমার কমেন্ট বক্সে না, আমি ওদের কমেন্ট বক্সে এদিক ওদিক দেখি এত বাজে কমেন্ট করছে, মানে এখনও মানে কি মানুষ কোথায় পড়ে আছে। হ্যাঁ, যে অসুস্থ একটা বাচ্চা ছেলে, সে তো একটা মানুষ, আমরাও মানুষ, ওরাও মানুষ, আমাদের কাটলেও লাল বেরোবে, ও কাটলেও লাল বেরোবে। সেখানে জাতি ধর্ম তোমরা মানে কি বলবো, মানে মানুষ রূপী কিছু অমানুষ এখানে যে মানে আছে, ইউটিউবে আসে দেখতে আর কমেন্ট করতে। বাবুইয়াটির কাকু কাকিমা ওখানে জিনিসপত্র নিয়ে হাঁটতে পারে না, খোঁড়াতে তাদের সঙ্গে দেখা করতে গেছে, খাবার দাবার নিয়ে তাদেরকে খুব ভালোবাসে। সেখানে তোমরা স্বার্থ দেখছো কি না, চ্যানেলের নাম বলেছে, যেন একদিনে যেন ওই কাকু কাকিমা লাখখানেক, ওদের মুখ থেকে চ্যানেল বলা মানে লাখখানেক সাবস্ক্রাইবার ভিউজ হয়ে যাওয়া না? তোমরা এটাই মনে করো না? একটা ভালোবেসে গেছে। দেখো যারা ইউটিউবে আছে, যদি চ্যানেল খুলেও তারা ইউটিউবারদের খুব ভালোবাসে। কালকে আমি বেরিয়েছিলাম, একটা ফুড ব্লগার সন্ধ্যেবেলা সুন্দর ব্লগ করছিল, একদম সদ্য নতুন খুলেছে, একটা বাচ্চা মেয়ে আর 2 ছেলে, কি ভালো লাগলো। তো আমি কথা বললাম ওদের সাথে, ওরাও ওদের ভিডিওতে হয়তো নিল, তোমরা দেখতে পারো।
ওরা ইনস্টাতেই ছাড়ে বেশি ফুড ব্লগার। তো কথাটা বলা হলো, তো বললো যে আমার পাশে থাকবেন, ব্যাস এইটুকুই, একজন একজনের পাশে থাকা। আর এই ভিডিওতে একে অপরের সামনে বড় চ্যানেল যদি নাম বলে, বড় চ্যানেলের পাশে মুখ দেখালো মানেই আমি বিশাল হয়ে যেতাম এটা নয়। ইউটিউবাররা বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করা প্রত্যেকটা মানুষই না একে অপরের পাশে একটুখানি দাঁড়াতে চায়, হেল্প করতে চায়, ভালো বাসার তাগিদে দেখা করতে যায়। সেক্ষেত্রে বাগুইহাটির ওই কাকু কাকিমা এদেরকে একটু দেখতে গেছিলো। আমারও তো ইচ্ছে করে দেখতে, আমারও খুব ইচ্ছে করে কি এদের সঙ্গে দেখা করতে। কারণ সত্যি সত্যি এদেরকে কী বলবো, ভগবান বলবো না কি বলবো, সত্যি এদের মতো মানে ছেলে আরও লাখ লাখ জন্মাক, এবং এদের দেখে ইন্সপায়ার হও আরও অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা শুধু এই সব ব্লগ ভিডিও করছো, সমস্ত কিছু করছো, ভালো কথা, কিন্তু ইন্সপিরেশনটা এদের দেখে হও একটু। পরের উপকার, সমাজে বেঁচে থাকতে গেলে কিছু তো, পৃথিবীতে জন্মেছি ভাই, সবাই উপরে চলে যাব, কিছু তো ভালো কাজ করে যায় যেটাতে নিজের মানসিক শান্তি হবে, কিছু তো ভালো কাজ করে যায়। আমি যেরকম, আমি প্রচুর অ্যানিমেলদের মানে বিশ্বাস করবে না, এই যে একটু আগে আমি বেঁচেছিলাম, আমার বেড়াল খেতে পারছে না, মুখে কী সব হয়েছে, তো ওকে 5 দিন আবার ইঞ্জেকশন দিতে হবে, একটা পড়ে গেছে, আরও কত ওষুধ দিল। না আমি যেরকম ভাবি যে ওরা চার পেয়ে, ওরা অবলা জীব, আমরা না করলে ওদের জন্য কে করবে, জান প্রাণ দিয়ে আমি মানে কত যে ওদের জন্য, মানে শুধু ওদের মানে কষ্ট হলে, ওদের কষ্ট পেলে আমার বুকটা ফেটে যায়। সেরকম মানে দরিদ্র দেখলে যেটুকু আমার সামর্থ্য, হেবাব কিছু না দিতে পারলেও কিছু একটু দান করা, না সশরীরে থাকা যেসব মানুষ ভিক্ষা করে একদম ভালো মানুষ, তাদেরকে আমি কোনো জীবনেও দিই না এবং আমি দেবো ওরা। কিন্তু যাদের দেখি বয়স্ক মানুষ একদম মানে অচল, তাদেরকে যেটুকু সাহায্য পারি, আরে আমি যদি 5 টাকা খাই তাকেও 5 টাকা দিই, যেটুকু পারি। তো এই মানসিকতা, এই যে এরা যেরকম, এদের মতো তো হতে পারবো না ভাই, ইচ্ছে করলেও পারবো না, এরা যা করে লোকের জন্য এদের মতো হতে পারবো না। এই যে এত দায়িত্ব নিয়ে একটা বন্ধুকে, যার সঙ্গে রক্তের সম্পর্ক নেই, হ্যাঁ পরিবারে যাদের রক্তের সম্পর্ক আছে তারা মুখ ঘুরিয়ে নিল, ভিডিও থেকেই জানতে পেরেছি, তারা মুখ ঘুরিয়ে নিল। আর এরা মানে নিজেদের জিনিসপত্র বিক্রি করে, কত কিছু করে, যুদ্ধ করে, দেখো ভিডিও দিচ্ছে না, চ্যানেলটা কিন্তু বসে যাচ্ছে, চ্যানেলটা কিন্তু ক্ষতি হয়। এই যে একটা বড় চ্যানেল এতদিন ভিডিও দিচ্ছে না, অনেক ক্ষতি হয় কিন্তু। দেখো টাকার দরকার, ভিউজের দরকার, তা সত্ত্বেও তাদের এখন অ্যাম্বিশন ওকে শুধু ভালো করে নিয়ে আসা। তারপরেও তাকে যারা নিচু কথা বলো, কোন মানসিকতায় তারা বেঁচে আছো, তারা পৃথিবীর নরকের কীট, তারা পৃথিবীতে থাকার যোগ্য না। মন মানসিকতা এতটা নোংরা যাদের, তাদের মানে ভালো কিছু করতে গেলে না তাকে নামাও। বাগুইহাটির ওই কাকু কাকিমা কি না গেছে একটু দেখা করতে, ব্যাস ওদের স্বার্থে গেছে। এত মানুষ স্বার্থ নিয়ে চলে না বাবা, সবার স্বার্থ থাকে না, সবাইকে একরকমভাবে গুলিয়ে দিও না। একটা চ্যানেলের নাম বলা মানেই সে একদম লাখে ভিউজ হয়ে গেল, সেটা নয়। ভালো লেগেছে কোনো বড় চ্যানেলের মুখ থেকে, আমার চ্যানেলের নামও যদি এখানে অনেকেই বলেছে ভালো ভিডিও লেগেছে, সেটুকু শুনতেও ভালো লাগে। 1 লাফে বড় লোক হওয়ার জন্য নয়, 1 লাফে বিশাল কিছু ভিউজ আর্নিং করার জন্য নয়। যেইটুকু পরিচিতি, যে আমার চ্যানেলের নামটা, আমার নামটা আমি এদের মুখে বললাম, যেরকম অনেক ভিউয়ার্স বলে দিদি আমার নামটা নাও, তাতে কি তাদের কী স্বার্থ থাকে না তো। সেরকম তোমরা যে ভাবো নিঃস্বার্থভাবে এদের পাশে দাঁড়াও। আর বারবারই বলছি, কিউআর কোডটা শো করো, আর তোমরা এই গুগল পে নাম্বারটা, ফোনপে নাম্বারটা একটু ভেরিফাই করো। অনেকেই দিতে চাইলেও কিন্তু ওটা মানে করছে না, দিতে পারছে না, ব্লক হয়ে যাচ্ছে, আসছে না, পিকচারটা আসছে না এই কিউআর কোডে। তো যাই হোক, চেষ্টা করব তোমাদের পাশে যতদূর দাঁড়ানোর। ভালো হয়ে বাড়িতে অবশ্যই আসো, আপডেট আমরা দেখবো, আর কিচ্ছু না। এদিকে শোনাওয়া ভালো থাকুক, এটুকু বলে ভিডিওটা শেষ করলাম। মনের দিক থেকে একটু শান্তি লাগছে। যাই হোক, ওটিটা তো হয়েছে, আর ইয়াং ছেলে ও ঠিক বেরিয়ে আসবে। যারা লোকের ভালো করে তাদের সাথে এত খারাপ হয় না গো, এখনও ওরকম কলিযুগ আসেনি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা অবধি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যারা অলরেডি সাপোর্ট করে আছো তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম। টাটা।